কাঁঠাল দিয়ে তো আমরা অনেকে অনেক কিছু বানিয়ে খেয়েছি। তোমরা কি কাঁঠালের খোসা দিয়ে কি কাবাব খেয়েছো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তো কাঁঠালের খোসা সবাই ফেলে দিই। আজকে এই কাঁঠালের খোসা দিয়ে ভিন্নভাবে কাবাব করে দেখাবো। তোমরা দেখতে থাকো আমি এই কাবাবটা কিভাবে তৈরি করি। চলে যাই মূল রেসিপিতে। আমি একটা পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠাল আমি এখন ছিলে নিব। কাঁঠালের রোয়াগুলো আমি সবগুলো বের করে নিব। কাঁঠালের রোয়া সবগুলো আমি বের করে দেখাচ্ছি না, যেহেতু প্রচুর পরিমাণে কষ থাকে। এইভাবে কাঁঠালের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। খোসাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব। পরিমাণ মতন খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খোসাগুলো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। খোসা থেকে কষ ছাড়ানোর জন্য সরিষার তেল নিয়েছি। তেল দিয়ে ভালো করে মেখে নিব, যাতে কষটা চলে যায়। এইভাবে ঘষে ঘষে কষ ছাড়িয়ে নিতে হবে। ছুরির সাহায্যে কাঁঠালের খোসাগুলো চিকন করে নিতে হবে। ছোট ছোট টুকরা করে নিব। ছোট ছোট টুকরা করার ফলে ব্লেন্ডার করতে খুব সহজ হবে। এইভাবে সবগুলো টুকরো করে নিব। কাঁঠালের উপকারিতার মধ্যে কাঁঠালের খোসাটাও পড়ে। একটা প্যানে পরিমাণ মতন পানি দিয়েছি। খোসাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিব। হাফ চামচের থেকে একটু কম হলুদ। ভালোভাবে মিক্স করে নিব। খোসাগুলো সিদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। কাঁঠাল এমন একটা ফল যা ছোট বড় সবারই পছন্দ। কাঁঠাল দিয়ে তো সবকিছু বানিয়ে খাওয়া হয়। খোসাটা তো আমরা ফেলে দেই না, ফেলে এটা দিয়ে মজাদার আইটেম করা যায়, যা ছোট বড় সবারই পছন্দ হবে। দেখো খোসাগুলো পুরোই সিদ্ধ হয়েছে। এখন ঠান্ডা করে নিব। খোসাগুলো ব্লেন্ডারে অল্প অল্প করে দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন ব্লেন্ড করে নিব। খোসার পেস্ট রেডি। এখন একটা বাটিতে ঢেলে নিব। খোসাটা ঠিক এরকম পেস্ট করতে হবে। 1 টেবিল পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল পরিমাণ রসুন কুচি, 1 টেবিল পরিমাণ ধনেপাতা কুচি, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে টেস্ট বাড়ানোর জন্য মুরগির মশলা অ্যাড করছি। 1 চামচ মুরগির মশলা। এখানে কাচ্চি বিরিয়ানির মশলা অ্যাড করব। 1 চামচ দিয়ে দিব। তোমরা দিতে পারো নাও দিতে পারো, এটা অপশনাল। এই মশলাগুলো দেওয়ার ফলে টেস্ট বেড়ে যাবে। তোমরা চাইলে এখানে আদা কুচি কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারো। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বেসনের পরিবর্তনে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে চালের গুঁড়াটা ছিল না, তাই আমি স্কিপ করেছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাবাবটি খেয়ে তোমরা মাংসের কাবাবের স্বাদ পাবে। এইভাবে কাবাবের শেপ করে নিব। অসাধারণ স্বাদের এই কাবাবটি না খেলে বুঝবেই না। গরম তেলে আমি কাবাবটি দিয়ে দিব। এরকম ভাবে সব কাবাবটি আমি তৈরি করে নিব। এক এক করে সবগুলো দিয়ে দিব। চুলার তাপটা লো হিটে রেখে দিতে হবে, না হলে ভিতরে হওয়ার আগে উপরে পুড়ে যাবে আর মুচমুচি হবে না। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এরকম লালচে হয়ে আসলে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। কাঁঠালের এই খোসার কাবাবটা একবার যে খাবে সেই দ্বিতীয়বার ভুলতে পারবে না। আমার এই ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাইতে ভুলবে না। জাস্ট একবার বানিয়ে দেখো, এই কাবাবের ফ্যান হয়ে যাবে। কাঁঠালের এই কাবাবটি গরম গরম বিকেলের চায়ের আড্ডায় সস দিয়ে খেতে পারো, অথবা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। যেমন মুচমুচে তেমনই সুস্বাদু। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।